বাবাকে রুটি দিতে উঠে ভেবেছিলাম আর ঘুমাবো না, কিন্তু বসে বসে থেকেই আমার ঘুম পেয়ে যাচ্ছিলো। পরে আমি গিয়ে দিলাম একটা ঘুম আর ঘুমালাম। ঘুমাতে গেলাম তখন বাজে 8টা আর এখন বাজে 10টা 1। আবার ঘুম থেকে উঠলাম আর বোন আমাকে তখন ডেকেছিল। তো কী জন্য ডেকেছিল সেটা বলছি। সকালবেলা নারকেল গাছ থেকে এই ডালটা ভেঙে পড়েছে। যে এই ঘরটাতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। একটু আসবো? খালি পায়ে না, ওই ভিতরে ঢুকবো না, এই পর্যন্তই আসি। ওই যে বোনা ওখানে এই ঘরটাকে পরিষ্কার করছে। এই ঘরে সবার প্রথমে দিব্যুরা থাকতো। দিব্যুরা তো যখন কোয়ার্টার পায় চলে যায়। পালক সেবার রান্নাটা এই ঘরে এখানে হবে, এই যে এই চুলাতে হবে। সেই জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। এরপরে একটি স্টুডেন্ট ছিল এখানে, তো ওর টেবিল চেয়ার আর হচ্ছে খাটটা রয়ে গেছে, সেটা এখনও নেয়নি। আর বোনা এদিকে ঘর পরিষ্কার করছে আর মা এখানে রান্নাঘরটা পরিষ্কার করছে। আর আমি এখানে মাত্র ঘুম থেকে উঠে এলাম। এই ময়লার গাড়ি আসছে গো, ময়লার গাড়ি চলে এসেছে। কোথায় পাবো আমি ময়লা? নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11টা বাজতে 10 মিনিট। এই মাত্র ভাত খেলাম। মিতু আর মা তো ঘুম থেকে উঠেই চলে গেছিলো ওই ঘর পরিষ্কার করতে। তো এখন এসে ভাত মাখলো মা, তিনজনে বসে একসাথে খেয়ে নিয়েছি। আর আজকে কালকে যেহেতু রাধা অষ্টমী, আজকে হচ্ছে মঙ্গলবার, তাই না? আজকে মঙ্গলবার, কালকে হচ্ছে বুধবার, কালকে রাধা অষ্টমী। তো কালকে দিব্যরা এসেছিলো সেদিন। প্রভু বলল যে উপোস করতে, দুপুর নাকি পুজো হয়ে যাবে 12টা সাড়ে 12টার মধ্যে। তো আমাদের বলছে যে উপোস থাকতে। তো সেই জন্য আমরা ভাবছি আজকে নিরামিষ খাবো। আর সেজন্য কি বানাবে আজকে? আমার মা ধোকা বানাবে, তাই না? ধোকা নাকি কাশ্মীরি? আচ্ছা, কাশ্মীরি বানাবে। আর দিব্য বলে সেটাকে ছানা, তো সেটা বানাবে এখন। সেজন্য আমি আর বোনা এখানে এসে বসেছি। আটা দিয়ে করব। তো আটা খুঁজে বের করতে হবে কোথায় আছে। ডাব্বার মধ্যে আছে জানা কথা। ও খুঁজে বের করতে হবে না, ডাব্বার মধ্যে আছে জানার কথা। আমার হলে খুঁজে বের করতে হতো, যেহেতু আমি জানি না তখন বোনা থেকে জেনে নিলাম। বোনা এখানে কাশ্মীরি বানানোর জন্য আটা চেলে নিচ্ছে। তো বোনা কাজে লেগে পড়েছে। আর আমি ভাবছি জামা কাপড়গুলো ভিজিয়ে আসবো। এদিকে কেন? দেখ কত আস্তে আস্তে গম রয়ে গেছে। আস্তে আস্তে গম? হ্যাঁ, তার কি করা যাবে? আস্তে গম সেজন্যই তো চেলে নিচ্ছিস। বোনা হচ্ছে ওদিকে কাশ্মীরি বানানোর জন্য আটা রেডি করে নিচ্ছে। আর আমি ভাবলাম যে এতক্ষণে আমি এই যে জমে আছে কতগুলো জামা, 2-3 দিন পরলাম, সেগুলো ভাবছি আজকে এখন ভিজিয়ে ধুয়ে দিই। তো এগুলো অনেক দিন থেকে না, এই রোদের মধ্যে গেছি, ঘেমেছি, সেজন্য ভাবছি এগুলো একটু ভিজিয়ে দিই। কাশ্মীরি বানানোর জন্য ডোটা বোনা করে নিচ্ছে। করে এটাকে আধা ঘন্টা নয়তো 1 ঘন্টা নাকি রেখে দিতে হয়। আমি আসলে এর আগে কখনোই করিনি, তা আজকেই ফার্স্ট টাইম দেখছি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব। আর এখানে 1 বালতি মতো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভিজুক, ততক্ষণ আমি অন্য কাজ করে আসি। এটা নাও, জামা কাপড় ভিজতে ভিজতে আমি ভাবছি আজকের ভিডিওটা এডিট করে ফেলি। অলরেডি 12টা 10 বেজে গেছে। এখন যদি ভিডিও এডিট করে আপলোডে না বসাই তাহলে আবার টাইম মতো ভিডিওটা দিতেও পারবো না। এখানকার সব কিছু ধুয়ে ফেলা হচ্ছে আর মা চুলার ওই পাশটাও পরিষ্কার করে নিচ্ছে একদম একেবারে, যাতে করে হচ্ছে নিরামিষ রান্না করতেও কোনো অসুবিধা না হয়। আর বোনা এখানে জিনিসপত্র ধোয়া শুরু করেছে। আমি গিয়ে আমার জামাকাপড় তো ভিজিয়ে রেখে এসেছি, জামাকাপড়গুলো ধুতে শুরু করবো। আর ভিডিওটা এডিট করলাম, সেভে বসিয়েছি। ভাবছি একেবারে আপলোডে বসিয়ে তারপরেই যাই, কারণ হচ্ছে নয়তো আবার আপলোড করতে অনেক বেশি টাইম লেগে যাবে। আজকে মামার বাড়ির ভিডিওটা দেব, আর মামার বাড়ির ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো সেজন্য একটু টাইম লাগবে। তো ভাবছি আগে আপলোডে বসিয়ে তারপর হচ্ছে জামা কাপড়গুলো ধুতে যাব।
বেশ কয়েকদিন তো অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, তখন যে জামা কাপড়গুলো বের করেছিলাম মানে পরেছিলাম আর কি, সেগুলো আর ধোয়া হয়নি। আর কয়েকদিন তো খুব গরমও পড়েছিল, যে কারণে জামা কাপড়গুলো না ধুয়ে আর পরাই যাবে না, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম। আর শুক্রবারে আমাদের বাড়িতে বালক সেবা হবে, যে কারণে অনেক গেস্টও আসবে, তাই ভাবছিলাম যে নোংরা জামা কাপড়গুলো ধুয়ে একেবারে আলমারিতে গুছিয়ে রাখবো। তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু সময় যখন আছে তো জামা কাপড়গুলো একবারে ধুয়েই দিই। তো সেই ভেবেই আজকে সবগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি। এখন হচ্ছে রোদ নেই আজকে, যদিও তাও মেলে দিচ্ছি যতটুকু টানে আর কি, এরপর বাকিটা ঘরে নিয়ে শুকোতে দিয়ে দেবো আর কি। আজকে আমি কাপড় ধুয়ে দিয়েছি আর আকাশ করে আছে মেঘলা। কেমনটা লাগে? সকালবেলা ঘুম থেকে উঠলাম, বাবারে বাবা, রোদের জন্য বেরোতেই পারছি না, এরকম একটা অবস্থা। আর এখন আকাশ পুরো মেঘলা কালো হয়ে এসছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। মানে জামা কাপড়গুলো শুকোবে কিনা কে জানে, মানে এই হয় আমার সঙ্গে। যখনই আমি নিজে কিছু করতে যাই তখনই উল্টাপাল্টা লেগে যায়, ফালতু। আজকেই রোদ্দুরের এরম তাপ শুরু হতে হলো। গাছতলায় বসে বসে হচ্ছে চুলে একটু তেল দিয়ে নিয়েছি, একটু পরে করব শ্যাম্পু, তো সেজন্যই চুলে তেল দিলাম। আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই, মনে হচ্ছে বৃষ্টি হলে হতেও পারে, জানি না, দেখা যাক কী হয়। আর মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, আমাদের কাশ্মীরি রেডি হয়ে গেছে, ওগুলোকে ভাজতে আমার ভীষণ রকম ইচ্ছে করছে, এখন দেখি গিয়ে ভাজবো। এই যে এখানে হচ্ছে কাশ্মীরি, এটাকে ভাজলেই হয়ে যাবে, কিন্তু আজকে প্রচুর পরিমাণে কম হয়েছে। 2:33 এখন বাজে। মায়ের প্রচণ্ড গরম লেগেছে, সেই জন্য গাছ থেকে লেবু আনতে যাচ্ছি, লেবু দিয়ে মাকে শরবত বানিয়ে খাওয়াতে হবে। তো আমি যাব আর বোনাকে নিয়ে যাব, আর মরিচও আনতে হবে গাছ থেকে, কারণ আলু ভাজার সঙ্গে গাছের মরিচ দিয়ে খেতে বেশ ভালো লাগে। বোনা ঢুকে গেছে মরিচ পাড়তে, এই যে মরিচ নে পার। মা ওই গাছটায় তো অনেকগুলো মরিচ হয়েছে। মরিচ তো হয় আমাদের গাছে, কিন্তু চোরে আবার চুরি করে নিয়েও যায়। এই চিপার মধ্যে চোর যে কি করে চোখে দেখতে পায় কে জানে। এই একটা লেবু আর এই কয়টা মরিচ কি দিয়েছি জানো না। বানিয়ে নিয়েছি লেবুর শরবত, আজকে বাটির মধ্যে গুলেছি, আর এই যে প্রথমে মাকে দিচ্ছি, এরপর আমরা সবাই মিলে খাবো। কাশ্মীরিগুলোকে মানে কাশ্মীরি যে দলাটা হয়েছে সেটা থেকে কেটে কেটে এরকম ছোট ছোট বানিয়ে নিচ্ছে, তারপর এটাকে তেলে ভাজা হবে। আজকে রান্নাটা অন্যরকমভাবে হবে, তো সিদ্ধ করে নেবে, সেজন্যই হচ্ছে এখানে। না লেগে ধরবে কেন, লাগবে না, এখন কেটে কেটে দিয়েছে না, এখন সিদ্ধ করে আজকে হচ্ছে সিদ্ধ করে রান্না করা হবে। সিদ্ধ হয়ে গেলে কাশ্মীরিগুলো উপরে ভেসে উঠছে। আজকে সব কাজ কমপ্লিট করে স্নান করতে করতে 4টা বেজে গেল, না 4:10 বাজে এখন। প্রচণ্ড খিদে পেয়েছে, তো এখন যাব ভাত খেতে। আর আজকে চুলে শ্যাম্পুও করেছি, সেজন্য ওই যে গামছা দিয়ে, গামছা না আর কি, গামছাটা তো ভিজেই গেছে, এখন ওড়নাটা দিয়ে মাথাটা মানে চুলগুলো আর কি ঢেকে নিয়েছি। তো কি আজকে কাশ্মীরি তরকারিটা রান্না করেছি, একটুখানি টেস্ট করে দেখেছিলাম, খেতে ভালো হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকে কাশ্মীরি তরকারি, আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম, বেশ ভালো হয়েছে খেতে। আর হয়েছে আজকে রান্না আলু ভাজা। আজকে যেহেতু নিরামিষ খাবো, শুধু এই দুটো জিনিসই রান্না করা হয়েছে। এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা। তো এই অল্প স্বল্পই রান্না হয়েছে আজকে। তো এখন ঝটপট করে ভাত খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একদম খিদের চোটে কিছু করতে পারছিলাম। ভেবেছিলাম যে একবার স্নান না করে আগে খেয়ে আসবো, কিন্তু তারপর ভাবলাম যে না, যেহেতু নিরামিষ খাবো সেই জন্য স্নান ধান করেই আসি। এখন মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে, খেয়ে এসে ফ্যান ছেড়ে ফ্যানের নিচে দাঁড়িয়ে চুল শুকোতে হবে। চলে এসেছে আমাদের দিবু, ভূত দেখো ভূত দেখাবো। এখন ভূত দেখছে, বসে বসে লজেন্স খাচ্ছে। কি নুকাবো না? নুকাবো না, তুমি নুকাও, তুমিই নুকাও। দিব্যু ভালো আছো? দিব্যু ভালো আছো? এই দিব্যু, দিব্যুরা এই মাত্রই চলে গেল। আর এই যে ও বালিশ টালিশ দিয়ে হচ্ছে ঘর বানায়, ঘর বানিয়ে তারপর হচ্ছে খেললো। আর ও একদমই যেতে চাইছিল না, বারবার বলছিল ওদের বাসায় চলো, ওদের বাসায় চলো। বলতে তো পারে না যে আমাদের বাসায় চলো, বলে যে ওদের বাসায় চলো, ওদের বাসায় চলো। তো আজকে আর যাইনি, যেহেতু কালকে ওদের সঙ্গে আমাদের মন্দিরে দেখাই হবে, তো সেজন্য আর যাইনি।
বলেছিলাম আজকে ওয়েদার মেঘলা ছিল, তো জামা কাপড় শুকায়নি, এখান দিয়ে এনে বোনা হচ্ছে, মেলে দিয়েছে এগুলো। এখন দেখা যাক, আজকে রাতে টেনে যাবে হয়তো। তারপরে যেখানেও আছে এই জামাগুলো, এই জামাগুলো আজকে পরে স্নান করেছিলাম, সেই জামাগুলো এখানে রয়ে গেছে। আর এই ঘরে এসেছি আমি কিছু খাবার নিতে, এটার মধ্যে আছে বেশ কিছু খাবার, তো এখান থেকে কিছু নিয়ে যাব। দিব্যুরা চলে গেছিলো, দিব্যু আজকে হচ্ছে কাজু বাদাম খেতে চেয়েছিল, তো আমি আবার কি যেন বলতে গিয়ে ভুলে গেছি। না ভুলে যাইনি, দিব্যু হচ্ছে আমার দাদার ঘরে গেছিলো, তো দাদার ঘরে গিয়ে ওখান থেকে বিস্কিট নিয়ে ও আবার বিস্কিট খেতে চলে গেছে, যে কারণে ও পরে আর বাদাম খেতে পায়নি। তো ভাবছি আমি কয়েকটা বাদাম খেয়ে নেবো, অনেকদিন থেকে খাওয়া হয় না। আজকে কাশ্মীরি দিয়ে ভাত খাওয়ার পরেই আমার আবার খিদে পেয়ে গেছিলো, কারণ কাশ্মীরি তরকারিটা এত ভালো লাগছিলো। তো এখন দিব্যুরা চলে গেছে, কয়টা কাজু বাদাম নিয়ে এসেছি, আর এই যে তিল দেওয়া বিস্কিট এনেছি। এই বিস্কুট আগে কখনো খাইনি, আজকে প্রথমবার খেয়ে টেস্ট করে দেখবো কেমন লাগে। দিব্যু চলে যাওয়ার পর বিছানা আর গোছানো হয়নি, ভেবেছি একেবারে যখন ঘুমাবো তখন বিছানা ঝেড়ে ঝুড়ে তারপর নিয়ে একেবারে ঘুমিয়ে পড়বো, সেজন্য আর বিছানা গোছানো হয়নি। এখন একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ বিছানার উপরে অনেক অত্যাচার হয়েছে, দিব্যু এলেই আর কি অনেক খেলাধুলা হয়, সেজন্যই বলছি। তো এখন বিছানা গুছিয়ে আমি হচ্ছে মশারি টানিয়ে নেব। খেয়ে চলে এসেছি, ভেবেছিলাম আজকে একটু দেরি করে খাবো, যেহেতু কালকে উপোস থাকছি, সেজন্যই মূলত দেরি করে খাওয়ার ইচ্ছাটা ছিল। কিন্তু মা শুরু করেছে অনেকক্ষণ থেকে খেতে আয় মানে খেয়ে দিয়ে নিলে আর কি খাওয়ার ঝামেলাটা ফুরিয়ে যায়। জামা কাপড় বলছি, থালা বাটি সেগুলো হচ্ছে ধুয়ে রাখা যায়, সেজন্যই আর কি। আর এই যে মশারি না টানালে এত মশা হয়, মশার যন্ত্রণায় আর কি ঘুমানোই যায় না। আর মশারি না টানালে আরও বেশি ভালো হয়, কারণ ফ্যানের বাতাসটা সুন্দর মতো লাগে গায়ে, কিন্তু মশারি টানালে একদমই লাগে না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তো চলুন ধরনের টাটা, গুড নাইট, পাই, আবার যেন দেখা পাই, টাটা বাই, আবার যেন দেখা পাই।